গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো, কালকে পৌঁছে গিয়েছিলাম মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিলাম। শুনছি, মানে প্রচুর মানুষের মুখ থেকেও শুনেছি, ভিডিও দেখলাম যে মায়ের কাছে গেলে সমস্ত আশা পূর্ণ হয়ে যাচ্ছে, তারপরে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। সেই আশায় আমরাও কিন্তু গিয়েছিলাম যে মায়ের কাছে গেলে যদি, দেখো প্রচুর মানুষের প্রচুর মনের আশা থাকে, প্রচুর অসুস্থ মানুষ আছে, গিয়ে যদি সুস্থ হয়ে যায়, আশা পূর্ণ হয়ে যায়, তাহলে কোন মানুষই না মায়ের কাছে যেতে চায় বলো? সেই জন্য সেই ভেবে আমরাও কিন্তু পৌঁছে গিয়েছিলাম মায়ের কাছে। যখন আমরা পৌঁছালাম তখন কিন্তু মা কালকে মন্দিরে ছিলেন না, মা কোনো একটা কাজের জন্য বেরিয়েছিলেন। তারপরে দেখো, আমরা একটু এদিক ওদিক ঘুরে নিলাম। আশেপাশে প্রচুর দোকানপাটি বসেছে। আসলে এখানে শনিবার আর মঙ্গলবার এতটাই ভিড় হয়, উপচে পড়া ভিড় থাকে এখানে। যেহেতু কালকে বুধবার ছিল, কালকে ভিড়টা কম ছিল। আর আশেপাশে প্রচুর দোকান বসেছে। দোকান না বসলে মানুষজন, এত মানুষ এত দূর দূর থেকে আসছে, ওখানে খাওয়া দাওয়া করবে কী করে বলো? তার জন্য যাই হোক, তারপরে দেখো আমরা এখানে লাইনে দাঁড়ালাম। লাইনটা কিন্তু কালকে একদমই ফাঁকা ছিল, কালকে যেহেতু বুধবার তার জন্য। যাই হোক, তারপরে মা চলে এসেছিলো, আমরা লাইন দিয়েছিলাম, মা আস্তে আস্তে আমাদের তারপরে পুজোটাও দিয়ে দিলাম ভালোভাবে। ওখানে হচ্ছে ত্রিশূলটা মায়ের কাছে ছোঁয়ানো একটা ব্যাপার, ত্রিশূলটা ছোঁয়ালে নাকি সমস্ত আশা পূর্ণ হয়ে যায়, তারপরে অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। যাই হোক, কালকে আমাদের কপালটা এতটাই ভালো ছিল, কিছুদিন যাবৎ মা নাকি ত্রিশূলটা ছোঁয়াচ্ছিল না, কিন্তু কালকে আমরা ত্রিশূলের ছোঁয়া পেয়েছি।